দর্শক, আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। দর্শক, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তার নির্বাচনী এলাকা চকরিয়া আপনারা জানেন, সেখানে গতকালকে এনসিপি সমাবেশ হয়েছে কক্সবাজারে, কিন্তু এক জায়গায় তারা করতে পারেনি। সেখানে বিএনপির নেতাকর্মীরা তাদের মঞ্চ ভাঙচুর করেছে। এর কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে বাজেভাবে কটূক্তি করেছে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, যার ফলে কক্সবাজার এবং চকরিয়ার বিএনপির নেতাকর্মীরা, ছাত্রদল সহ অন্য সভা যারা আছে সকলেই মনে করেন খুবই ক্ষুব্ধ এবং বিক্ষোভ করে। লাস্টে তাদের ট্রাকে যে মঞ্চ তৈরি করা হয়েছিল রাস্তায় অস্থায়ীভাবে, সেটা ভেঙে ফেলেছে। আসলে এখান থেকে যে ব্যাপারটা বুঝলাম, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এনসিপির কিছু নেতা উস্কানিমূলক আসলে আচরণ করছে সকল রাজনৈতিক দলের সাথেই। বিশেষ করে আওয়ামী লীগের পর তারা বিএনপিকে টার্গেট করছে। কারণ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আপনারা জানেন যে আওয়ামী লীগ বিএনপি এদের খুবই ভোট ব্যাংক বেশি, এবং এরাই সাধারণত নির্বাচনে কন্টেস্ট করে। আওয়ামী লীগ আপাতত ব্যাকফুটে চলে গেছে, যার ফলে এই বিএনপিকে এখন এরা টার্গেট করে এই ধরনের বক্তব্য দিচ্ছে এবং মনে করছে যে আমরা বিএনপিকে যদি রাজনীতির মাঠ থেকে সরাতে পারি কোনো ক্রমে, তাহলে তারা ক্ষমতায় যাবে। আসলে কি তাই? আমি মনে করি যে ছাত্রদের ক্ষমতা যেতে এখনও 50 বছর লাগতে পারে। এটা আপনি লিখে নিতে পারেন, বাম হাত দিয়ে লিখে দিচ্ছি যে এত সহজ নয় ক্ষমতায় যাওয়া, ঠিক আছে? এখন তাদের মিছিল মিটিংয়ে যে সকল লোকগুলো হচ্ছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে অনেক মানুষ, যেহেতু একটা জুলাই অভ্যুত্থান হয়েছিল 1 বছর আগে, সুতরাং আমি মনে করি যে অনেকে অতি উৎসাহ হয়ে তাদের দেখার জন্য যাচ্ছে। কিন্তু ভোট ব্যাংক, ভোট রাজনীতি এত সহজ না, এটা মাথায় রাখবেন। সেটা একসময় দেখবেন যে আসলে কী ঘটে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বহু কিছুই দেখেছি। এদেশের মানুষ একবার বঙ্গবন্ধুকে মাথায় তুলে আবার নিচে ডাউনও করে দেয়, ঠিক আছে? শেখ হাসিনাকে মাথায় করে তুলে ডাউন করে দেয়, খালেদাকেও ডাউন করে দেয়, এরশাদকেও দেখেছি, আমরা সব দেখেছি। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা অন্যদিকেও জামাত ইসলামের স্বপ্ন দেখছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু জামাত ইসলামের আসলে ভোটের যে রাজনীতি সেটাতে অনেকটাই পিছিয়ে আছে। আপনারা লিখে নিন যে জামাত এখন যতই তর্জন গর্জন করুক, কিন্তু ভোটের মাঠে জামাতে ইসলামী টিকতে পারবে কি আমার সন্দেহ। কারণ আমরা দেখেছি অতীতে ভোট কিছু বাড়তে, যখন তাদের আরও বেশি বাঘা বাঘা নেতা ছিল, মতিউর রহমান নিজামী, গোলাম আজম, দেলোয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা, তাদের সময় জামাত ভোটের মাঠে তেমন সফল হয়নি। তো এখন জামাতের খুব আশাবাঞ্জক রেজাল্ট হবে সেটাও মনে করার কারণ আমি দেখছি না। তবে হয়তো কিছুটা আয় উন্নতি হতে পারে, কিন্তু এর মানে এই নয় যে জামাত 151 বা 200 আসন দখল করে নেবে। বাংলাদেশের জামাত সম্পর্কে মানুষ অনেক সচেতন, আমার কাছে এগুলি মনে হয়েছে। আর বিএনপির যে ব্যাপারটা, সেটা হচ্ছে বিএনপি আগে যথেষ্ট তাদের দুর্নাম রয়েছে, সেগুলো যদি ঘুষিয়ে নতুন করে সরকার গঠন করে দেশের জন্য ভালো কিছু করতে পারে, তাহলে আমার মনে হয় ভালো কিছু হবে এবং দেশ অন্তত ভালো চলবে। আওয়ামী লীগের চেয়ে অনেকটা বেটার হবে বলে আমার কাছে মনে হয়। তো চ্যানেলে যারা নতুন এসেছে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।